হাই, পুরুলিয়া বলতেই আমাদের মাথায় আসে অযোধ্যা পাহাড়, পলাশ ফুল আর ছৌ নাচ। আজ আমরা পুরুলিয়ার লোকাল ট্যুরটাকে করব, কিন্তু এই ট্যুরটাকে একদিনে করা সম্ভব নয়। এখানে তিনটে সার্কিট আছে। একটা হচ্ছে অযোধ্যা পাহাড় সার্কিট, একটা হলো জয়চণ্ডী পাহাড় গড় পঞ্চকোট সার্কিট, আর একটা হলো ঝালদা খয়রাবেড়া মুরুগুমা সাইট। আজ আমরা এই খয়রাবেড়া মুরুগুমা সাইটটাকে ঘুরে দেখব। দারুণ লাগছে এখান দিয়ে যেতে, না? আজ পুরুলিয়ায় আমাদের ডে 2। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি লোকাল সাইট সিনের জন্য। এখানে কি কি দেখার আছে চলুন আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই আমরা যাচ্ছি আমাদের রিসর্ট থেকে ময়ূর পাহাড়। এই জায়গা থেকে আর্লি মর্নিংয়ে সানরাইজ দেখতে খুবই ভালো লাগে। তারপর ওখান থেকে আমরা যাব বামনি ফলস, দেন তুর্গা ফলস, তারপর মুখোশগাম হয়ে আমরা সোজা চলে যাব খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামের রুটটা খুবই সরু। তারপর ওখান থেকে মুরুগুমা। এই খয়রাবেড়া ড্যাম থেকে আমরা শর্টকাটে যেতে পারি মুরুগুমা ড্যাম, কিন্তু আমরা শর্টকাটে না গিয়ে আমরা আবার যে রুটে ঢুকেছিলাম সেই রুটে ফিরে এসে কালীমাটি মোড় থেকে ডান দিকে নিয়ে ঝালদা বেগুনকোদর হয়ে আমরা মুরুগুমা যাব। এই ঝালদা রুটটার প্রাকৃতিক শোভা অপূর্ব সুন্দর। এখানে দুই পাশে ভর্তি রয়েছে পলাশ গাছ। আমরা সেই জন্যে এই রুটটাকে চুজ করেছি। তারপর বেগুনকোদর হয়ে মুরুগুমা রোড দিয়ে আমরা পৌঁছে যাব মুরুগুমা ড্যাম। মুরুগুমা থেকে ফিরে যাব আমাদের রিসর্টে। তবে এই রুটটা একটু খাড়াই রুট। এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স হলো 16 কিলোমিটার। আমরা ময়ূর পাহাড়ের পাশ দিয়েই আমাদের রিসর্টে ফিরে যাওয়া যাবে। তবে এই লোকাল ট্যুরটাকে আমরা উল্টো দিক দিয়েও শুরু করতে পারি, যেমন ময়ূর পাহাড়, মুরুগুমা, খয়রাবেড়া ড্যাম, মুখোশগাম, তুর্গা ফলস, বামনি ফলস হয়ে আমরা আবার আমাদের রিসর্টে ফিরে আসতে পারি। এরপর এসে আমরা অযোধ্যা হিল টপের উপরে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেই দেখার জায়গাগুলোকে কভার করব এবং চেষ্টা করব বিকেলে লোয়ার ড্যাম এবং আপার ড্যাম থেকে সানসেট ভিউটা নেওয়ার জন্যে। চলুন যাত্রা শুরু করা যাক। রিসর্ট থেকে বেরিয়ে আমরা ডান দিকের রুটটা নিয়ে নিলাম। আমাদের রিসর্ট থেকে ময়ূর পাহাড়ের ডিস্টেন্স হলো 2.8 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 8 মিনিট লাগবে। এই আমরা পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ে। কয়েকটা খাবার স্টলও রয়েছে এখানে। ওপেনিং টাইম সকাল 6টা থেকে ক্লোজিং টাইম সন্ধ্যে 6টা। আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। এখানে আগে প্রচুর ময়ূর দেখা যেত, তাই এই পাহাড়টার নাম হয়েছিল ময়ূর পাহাড়। এখানেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা সানরাইজ দেখতে পারেন। আর এখানে রয়েছে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট। সকালবেলা এখান থেকে সানরাইজটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এই জায়গার খুব সুন্দর একটা ভাইবস রয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব বামনি ফলসের দিকে। চড়িদাগাম এখান থেকে 13 কিলোমিটার। গাছের পাতাগুলো পুরো হলুদ, লাল, বিভিন্ন কালার হয়ে আছে, সবুজ। দারুণ লাগছে এখান দিয়ে যেতে, না? এই দেখো, এটা হচ্ছে তোমার বামনি ফলস। এটাই হলো বামনি ফলসের
মেন গেট। সকাল 8:30 থেকে খোলে, বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আমরা চলে এলাম বামনি ফলসে। কয়েকটা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হয়। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। বামনি ফলসের এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। জলটা উপর থেকে এদিক দিয়ে আসছে। এখানে একটা বাঁশের সাঁকো মতো করা রয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা। এইভাবে সিঁড়ি দিয়ে অনেকটা নিচেই নামতে হবে, তারপরেই ফলসটা দেখা যাবে। যারা বয়স্ক মানুষ তাদের খুব কষ্টকর ব্যাপার এটা। অনেক উঁচু থেকে জলটা আস্তে আস্তে নেমে এসে এদিকে পাহাড়ের মধ্যে একটা জলাশয় পড়ছে। এটা হলো তুর্গা ফলস। কিল পলিউশন। এখানটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সামনে এই জায়গাটা দিয়ে নামা যায় নিচে। এখান দিয়ে সবাই যাচ্ছে নিচেই। এইটা হলো নিচেই যাওয়ার রাস্তা। এই আমরা এবার চলে এলাম চড়িদা গ্রামে। এই জায়গাটা হচ্ছে পার্কিং। এখানে আপনারা পার্কিং করে রাখতে পারেন, তবে 50 টাকা করে পার্কিং চার্জ আছে এখানে। এবং এই দিকে বাঁ দিকেও রয়েছে পার্কিং। এখানটাতেও আপনারা পার্কিং করে রাখতে পারেন। এখানে 50 টাকা করে চার্জ আছে। মুখোশ মিউজিয়াম, সূত্রধর সমিতি। আমরা চলে এলাম চড়িদা মুখোশ গ্রামে। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে। প্রত্যেকটা দোকানই বিভিন্ন টাইপের মুখোশ বানাচ্ছে। এই মুখোশটা কেমন দাম আছে? হ্যাঁ, 450 টাকা। এটা রাক্ষসের মুখোশ না? আর আপনি যেটা বানাচ্ছেন এটা 750। কিসের এটা? বাচ্চা কোলে নিয়ে মা। এটা ওই ব্ল্যাকের উপর গোল্ডেন হবে নাকি আর কিছু হবে? আচ্ছা, এটা অর্ডার আছে। আচ্ছা, এই ছোট দুর্গার মুখোশটা কত? এই সামনে হ্যাঁ, ওটা কিসের? দুর্গার তো নাকি? কথাকলি। সুন্দর মুখোশ না? বিভিন্ন রকমের বাঘ, ময়ূর, খুব সুন্দর সুন্দর মুখোশ এখানে পাওয়া যায়। ও অর্ডার দিলে আপনারা বানিয়ে দেন? এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে রাস্তার দুধারে। বিভিন্ন রকমের মুখোশ এখানে পাওয়া যায়। আপনারা অর্ডার দিয়েও এখানে মুখোশ বানাতে পারেন। এই বড় গণেশের মুখোশটা কত? 350। এই গ্রামটা পুরোটাই হলো মুখোশ গ্রাম। এগুলো সব মুখোশ।
এগুলো সব মুখোশ তৈরি হচ্ছে। সামনেই আসছে কালীমাটি মোড়। এই কালীমাটি মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম খয়রাবেড়া ড্যাম যাওয়ার জন্যে। আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি। রাস্তাটা খুব সরু, প্রায় 6 কিলোমিটার রাস্তা, খুবই সরু। অপোজিট দিক থেকে গাড়ি এলে সাইড দিয়ে একটু প্রবলেম হচ্ছে। এই যে চেমটাবুরু, এইখানে চেমটাবুরু হোটেল অ্যান্ড রিসর্ট। খুব সরু রাস্তা। দাঁড়িয়ে যাও। এই রাস্তাটা ভেতর দিকে অনেকটাই সরু, গাড়ি পাস দেওয়া খুবই মুশকিল। এটা হলো চেমটাবুরু পাহাড়, এখানেই রয়েছে খয়রাবেড়া ড্যাম। বলছি রাস্তা আসার এটাই? হ্যাঁ এটা। আর মুরুগুমা যাব? মুরুগুমা যাবেন তো ওই রাস্তা দিয়ে। কোনটা দিয়ে? এটা দিয়ে? না না, ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে। এই খয়রাবেড়া ড্যামেতে আমাদের 30 টাকা পার্কিং চার্জ লাগলো। অন্য জায়গা দিয়ে যাওয়া যাবে না ওটা? না, যখন রাস্তা দিয়ে আলেন ওই যাওয়া যাবে, ঝালদা হবে। আচ্ছা, ঝালদা দিয়ে যাওয়া যাবে। এটাই হলো আমাদের খয়রাবেড়া ড্যাম। আমরা এখন এসে গেছি এই খয়রাবেড়া ড্যামে। গাড়িগুলো সব এই দিক দিয়ে আসছে, দিয়ে এই পাশটাতে হচ্ছে পার্কিং লটটা। এখানে 30 টাকা করে পার্কিং চার্জ লাগছে। এই দিকটাতেও রাখা যায় গাড়িগুলো। প্রচুর বড় বড় পাহাড় রয়েছে এদিকে। খুব সুন্দর ড্যামটা দেখতে। পাখির চোখ দিয়ে দেখে নেওয়া যাক ড্যামটার ভিউটা। এই খয়রাবেড়া আসার রাস্তাটা এতটাই সরু যে মাঝে মাঝেই অপর দিক থেকে গাড়ি আসছে আর দাঁড়িয়ে থেকে সাইড দিতে হচ্ছে। এই জায়গাটার নাম হলো কুর্রা। খয়রাবেড়ার দিক দিয়ে মুরুগুমা যাওয়ার রাস্তায় এই জায়গাটা পড়ছে। প্রচুর পরিমাণে পলাশ হয়ে রয়েছে রাস্তার দুপাশে। ঝালদার এই পয়েন্ট থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বেগুন কোদরের দিকে।
বেগুন কোদর ঢুকে গেলাম। ডান দিকে হচ্ছে মুরুগুমা। এখান থেকে রোডের ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, আর 10 মিনিট লাগবে মুরুগুমা ড্যাম পৌঁছাতে। এই ডান দিকের রাস্তাটা দিয়েও মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে যাওয়া যায়, বাট আমরা সোজা গিয়ে সামনেই পাবো মুরুগুমা ড্যামটা। ওই ড্যামের উপর দিয়ে আমরা ড্রাইভ করে মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিটাতে যাব। এবার আমরা রাইট টার্ন নেব, তারপর ড্যামের উপর দিয়ে WBTDCL এর প্রপার্টিটাতে যাব। তবে এই ড্যামটা হচ্ছে খুবই সরু, উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কিন্তু এখানে সাইড দেবার কোনো জায়গা নেই, এবং এই ড্যামের উপরে রাস্তাটাও মোটামুটি খুব একটা আর ভালো নেই। যাই হোক, আমরা এর উপরে উঠে পড়েছি, তাই আমরা এই ড্যামের উপর দিয়েই WBTDCL এর প্রপার্টিটাতে যাব। ঠিক আগেই মুখে যে রাস্তাটা দেখালাম সেখান থেকে যদি আসা যায় তাহলে কিন্তু একদম এই ড্যামের মুখেতে এসেই উঠছে। ওই রাস্তাটা দিয়ে এলে টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। পার্কিং আর রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট এটা পার্কিং লটটা এই দিকে। মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি। এখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা আছে, WBTDCL এর মুরুগুমা রিসর্ট। পাশেই রয়েছে মুরুগুমা ড্যামটা। এটা হলো ওদের রেস্টুরেন্টটা, এদিকে ঘরগুলো রয়েছে থাকার জন্যে, পাশে বড় হিলটা রয়েছে মুরুগুমা হিল। আমরা এখানে নিজেদের গাড়ি নিয়ে ঘুরলাম, তবে আপনারা যদি ট্রেনে আসেন এখানে কিন্তু গাড়িরও ব্যবস্থা রয়েছে। মোটামুটি যে হোটেলে থাকবেন সেখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেয়। আমরা যেটা জানতে পারলাম 2 নাইট 3 ডেজের জন্য 8 সিটার গাড়ির ভাড়া পড়বে প্রায় 6 থেকে 7 হাজার টাকার মতো, যার মধ্যে থাকছে পুরুলিয়া সমস্ত সার্কিট ঘুরিয়ে দেখানো এবং স্টেশন থেকে পিক আপ ড্রপ। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এখানে গাড়ি ভাড়া করে নিতে পারেন। ডাইনিং এরিয়া WBTDCL মুরুগুমা ড্যাম রিসর্টের। ভাত, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, লাউ চিংড়ি।
আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করছি WBTDCL এর মুরুগমা রিসর্টে। এদের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, সবসময় ভালো। লাঞ্চটা করে নিই, তারপর এখান থেকে আমরা ফিরে যাব অযোধ্যা হিল টপে। সুইমিং পুলটা রয়েছে এই জায়গায়। এইদিকে গেস্ট হাউসের রুমগুলো রয়েছে। অনলাইন করে এখন যাবার সময় আমরা এই শর্টকাট রুটটা দিয়ে যাব। এরপর আবার আমরা ড্যামটাকে ডান দিকে রেখে মুরুগুমা পাহাড়টাকে আমরা অতিক্রম করব। এই পাহাড় দিয়ে আমরা হিল টপে যাব। রোডটা কিন্তু খুবই খাড়াই এবং বেন্ডিংগুলো শার্প। এখান দিয়ে গেলে খুব সহজেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারি আমাদের রিসর্টে। এখান থেকে প্রায় 16 কিলোমিটারের রাস্তা, প্রায় আধ ঘন্টা মতো লাগবে। কিন্তু খয়রা বেড়া দিয়ে ঘুরে গেলে ওই রাস্তাটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স। ভিডিওটা আজ এই পর্যন্ত। আজ আমরা ঘুরে দেখলাম পুরুলিয়ার ঝালদা সার্কিটের খয়রাবেড়া ও মুরুগুমা ড্যাম। পরের দিন আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো অযোধ্যা সার্কিটের কিছু দর্শনীয় জায়গা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।